আসসালামু আলাইকুম। সোলার হোম সিস্টেম নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করছি। আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের একটি জাহাজ আছে যা সোলার ইলেকট্রিক এনার্জিতে চলে এবং কোনো ডিজেল ছাড়াই এই জাহাজটি চলতে পারে। তো সোলার এনার্জি মানুষের বাসার ছাদে কিংবা অ্যাপার্টমেন্টের ছাদে কিংবা কারো বাসার আশেপাশে কোনো জায়গা, ঢাকায় হয়তো সেরকম জায়গা না পাওয়া গেলেও বাংলাদেশের গ্রামে গঞ্জে বাসা বাড়ির পাশে প্রচুর জায়গায় সোলার হোম সিস্টেমের জন্য প্যানেল কিংবা ব্যাটারি সিস্টেম স্থাপন করা যেতে পারে। আজকে আমরা অ্যাপার্টমেন্টের ছাদে সোলার হোম সিস্টেমের ইউটিলিটি কিংবা কিভাবে এই সোলার হোম সিস্টেম স্থাপন করলে আমাদের এনার্জি কস্ট আমরা কাভার করতে পারবো সেই বিষয়ে একটি ছোট্ট ক্যালকুলেশন করব। এই স্লাইডটি খুবই ইন্টারেস্টিং। আপনি দেখে বুঝতে পারবেন যে 1975 সালে 1 ওয়াট সোলার প্যানেলের দাম ছিল প্রায় $120। 10,000 টাকা যদি মনে করেন, 1 ওয়াট প্যানেলের দাম যদি 75 সালে 10,000 টাকা হয়ে থাকে, সেই প্যানেলের দামটি কমে আস্তে আস্তে এখন 2015-তে এসেছে 60 টাকা, আর 2024-এ সেটা নেমে এসেছে মাত্র 10 টাকায়। মানে 10,000 টাকা থেকে 10 টাকা, প্রায় 100 গুণ প্যানেলের দাম কমে যাওয়া একটি সাংঘাতিক ঘটনা। একইভাবে এটা বাম দিকের হলুদ গ্রাফটি হলো ব্যাটারি প্রাইস কমে আসার গ্রাফ। আর একই সাথে 1975 সালে মাত্র 2 মেগাওয়াটসের ইনস্টলেশন ছিল ওয়ার্ল্ড ওয়াইড, আর এখন সেটা 2015-তে এসে দাঁড়িয়েছে 65,000 মেগাওয়াট। আপনারা সহজেই বুঝতে পারছেন যে পৃথিবীব্যাপী সোলার এনার্জি সিস্টেম ইলেকট্রিসিটি জেনারেট করার ক্ষেত্রে কিভাবে অগ্রগতি লাভ করেছে। ব্যাটারি প্রাইস নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে আমরা এতদিন যে সমস্ত ব্যাটারি ইউজ করে এসেছি, সেই ব্যাটারি টেকনোলজিতে যুগান্তকারী পরিবর্তন এসছে। আপনি দেখে থাকবেন যে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম এখন নেমে এসেছে 6 টাকা পার ওয়াট, 7 টাকা পার ওয়াট। দেখেন 48 ভোল্ট 200 অ্যাম্পিয়ার, তার মানে হলো প্রায় 10,000 ওয়াটের ব্যাটারির দাম 600 টাকা, মানে 60 টাকা, 6 টাকা পার ওয়াট নেমে এসছে লিথিয়াম ব্যাটারির প্রাইস। তো এটাও একটি সিগনিফিক্যান্ট ড্রপ আপনি দেখতে পাচ্ছেন। আর একইভাবে দেখেন যে কিভাবে লিথিয়াম ব্যাটারির দাম কমে এসেছে। লিথিয়াম ব্যাটারি কিন্তু আমাদের সাধারণ ব্যাটারির চেয়ে অন্তত 10 গুণ বেশি শক্তিশালী। আমরা জানি ব্যাটারির লাইফ সাইকেল, একটা ব্যাটারি চার্জ করে আবার ডিসচার্জ করতে যে সাইকেলটা, সেটার কমন যে লিড অ্যাসিড ব্যাটারি সেটা যদি 500 বার হয়, লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে সেটি হবে 5,000 বার। সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা লিথিয়াম ব্যাটারি সবাই ইউজ করে থাকি। আমাদের মোবাইল ফোনের ভিতরে যে ব্যাটারি, সেগুলি জেনারেলি লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলি, এবং রিসেন্টলি সোডিয়াম আয়ন ব্যাটারি আসছে, সলিড স্টেট ব্যাটারি আসছে। ব্যাটারি টেকনোলজিতে ট্রিমেন্ডাস অগ্রগতি হয়েছে। তো আমরা যদি বাসার ছাদে সোলার প্যানেল লাগাতে গিয়ে চিন্তা করে থাকি যে আমাদের ছাদের জায়গা কতটুকু কাভার করবে, জেনারেলি 1000 স্কোয়ার ফিটের একটা বাসার ছাদে 10 কিলোওয়াট, 10,000 ওয়াটের প্যানেল বসানো যায়, একটা রাফ এস্টিমেশন। তো 2000 স্কোয়ার ফিটের কিংবা 4 কাঠার একটা বাসার ছাদে প্রায় 20 কিলোওয়াট ব্যাটারি বসানো যায়, এবং তার 4 গুণ, মানে 80 কিলোওয়াট আপনি লিথিয়াম ব্যাটারি প্যাক বসাতে পারেন। এটি একটি খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, কারণ লিথিয়াম ব্যাটারির দাম কিন্তু প্যানেলের চেয়ে কম। প্যানেল যদি পার ওয়াট 10 টাকা হয়, লিথিয়াম ব্যাটারির দাম হলো 6 টাকা কিংবা 7 টাকা, কোনো ক্ষেত্রে এখনও বাংলাদেশে আনতে একটু বেশি লাগে, 10-12 টাকা, কোনো ক্ষেত্রে 20 টাকা। কিন্তু লিথিয়াম ব্যাটারি চায়নাতে প্রাইস এখন 7 টাকা 8 টাকা আপনি পাবেন পার ওয়াট। এবং প্যানেল যদি আপনি
30 টাকা কিংবা এখন নেমে এসেছে 10 টাকায়। আপনি যদি প্যানেল যেহেতু জায়গা দখল করে, আপনি 10 কিলোওয়াটের প্যানেল বসালে অন্তত পক্ষে 40 কিলোওয়াটের ব্যাটারি আপনি বসাতে পারেন গ্যারেজে কিংবা কোথাও। তাতে করে আপনি সারা দিনে 10 কিলোওয়াট একটা সিস্টেম থেকে যেই এনার্জি পাবেন, সাধারণত 5 ঘন্টা যদি আমরা ধরে থাকি, 5 ঘন্টা ইন্টু 10 কিলোওয়াট, তার মানে হলো 50 কিলোওয়াট, আর 10 টাকা করে হলে প্রায় 500 টাকার আমরা ইলেকট্রিসিটি এনার্জি এভরিডে জমাতে পারি। 500 টাকা যদি দিনে হয় তাহলে মাসে প্রায় 15,000 টাকার এনার্জি আপনি সেভ করতে পারেন। এখন একটি টিপিক্যাল অ্যাপার্টমেন্টের একটি সিচুয়েশন আমরা দেখি। এই স্লাইডটার দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে আপনি যদি 5,000 টাকা পার মান্থ ইলেকট্রিসিটি বিল দিয়ে থাকেন, 10 টাকা পার কিলোওয়াট আমরা ধরে যদি নেই বর্তমান যুগে ইলেকট্রিসিটির দাম, তাহলে আপনি 5,000 ডিভাইডেড বাই 30 মানে 166 টাকার এনার্জি আপনি এভরিডে জেনারেট করতে পারেন। আপনার ডেইলি নিড এসে দাঁড়ায় তাহলে 16 কিলোওয়াটস। তো 16 কিলোওয়াটসের এনার্জি কভার করার জন্য আপনি 3 কিলোওয়াটের প্যানেল এবং 5 কিলোওয়াটের ব্যাটারি, তার মানে হলো 3 5 15 কিলোওয়াট, আর সূর্যের আলো আপনি পাবেন 5 ঘন্টার মতো ইন এভারেজ, শীতকাল, বর্ষাকাল, মেঘাচ্ছন্ন দিন ইত্যাদি ধরে। তাহলে আপনি 3 ইন্টু 1000 ইন্টু 10, 3 কিলোওয়াট, 3 ইন্টু 1000, 10 টাকা করে 3,000, 30,000 টাকার আপনি প্যানেল, আপনাকে 3 কিলোওয়াটের প্যানেলের দাম 30,000 টাকা আসবে। এখন আপনি যদি ডাক কার্ভ হলো একটি হাঁসের মতো একটি কার্ভ, কারণ আমরা দিনের বেলা ইলেকট্রিসিটি বিল কম, ট্যারিফ রেটটা কম থাকে, রাত্রেবেলা বেশি থাকে, সেই জন্য একে বলে ডাক কার্ভ। তো আমরা যদি এই জেনারেটেড এনার্জি যদি রাত্রে পাঠিয়ে দিই ব্যবহার করার জন্য, তাহলে আমার ইলেকট্রিসিটির স্ল্যাব কস্ট কমে আসবে। সেই জন্য আপনার ব্যাটারি স্টোরেজ সিস্টেমে ইলেকট্রিসিটিটা স্টোর করে রাখাই ভালো। সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি প্যাক কিনলেন, ধরেন 5 কিলোওয়াটের সিস্টেম, 5 কিলোওয়াট ইন্টু 1000 ইন্টু 20 টাকা করে আমরা ধরছি, তাহলে প্রায় 1 লাখ টাকার আপনার ব্যাটারি লাগবে। এটি আসলে অনেক কম, আমি একটু বেশি করে ধরেছি বিকজ বাংলাদেশে ইম্পোর্ট ট্যাক্স ইত্যাদি নিয়ে আসা পর্যন্ত, কিন্তু এই কস্টটি আসলে সিগনিফিকেন্টলি কমে আসছে। ইনভার্টার কস্ট আমি 1 লাখ টাকা ধরেছি, এটা আরও কম হবে। ফ্রেম ইনস্টলেশন কস্ট আমি আরও 1 লাখ টাকা ধরেছি হিসাবে সুবিধার জন্য। তাহলে আপনার টোটাল খরচ এসে দাঁড়াচ্ছে হলো 3.5 লাখ টাকা, 3,30,000 টাকা। 3,30,000 টাকা আপনি যদি 150 টাকার ইলেকট্রিসিটি জেনারেট করেন, তাহলে আপনি 4,500 টাকা আর ইলেকট্রিসিটি আপনি পাবেন 3.5 লাখ টাকার একটা সিস্টেম থেকে মাসে। এখন এই 3.5 লাখ টাকা উঠে আসতে আপনার কত সময় লাগবে? 4,000 টাকা পার মান্থ আপনি যদি রিকভার করতে পারেন, তাহলে আমরা পরের স্লাইডটাতে দেখি যে 3.5 লাখ টাকার কস্ট কভার করতে 4,500 টাকা দিয়ে প্রায় 77 মাস কিংবা 6 বছর কিংবা 15%, কিন্তু আসলে ব্যাটারির দাম 6 টাকা 7 টাকা পার ওয়াট নেমে আসাতে প্যানেলের দাম এবং ইনভার্টার, যদি আপনি প্যানেলের নিচে যদি মাইক্রো ইনভার্টার ইউজ করে থাকেন, তাহলে আপনাকে একটি চেইন ইনভার্টারের কিংবা বড় ইনভার্টারের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনি কস্ট কমিয়ে নিয়ে আসতে পারবেন। সিগনিফিকেন্টলি আপনার কস্ট কমে আসবে, এবং জেনারেলি উন্নত দেশে বিভিন্ন ধরনের ভর্তুকি ইত্যাদি থাকায় এই কস্টটি 33% কিংবা 3 বছরে আপনার ইনস্টলেশন কস্ট নেমে আসে। আপনি একটি জিনিস বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রায় 20 থেকে 25 বছর আপনি এই সিস্টেমটা থেকে 4,500 টাকার ইলেকট্রিসিটি বিনামূল্যে পেয়ে যেতে থাকবেন, এবং সেটা আপনার কত খরচ বাঁচাবে 20 বছর, সেটাও কিন্তু আপনাকে ধরে নিতে হবে। তো এই জন্য সোলার হোম সিস্টেম মানুষের বাসায় আস্তে আস্তে অত্যাবশ্যকীয় হয়ে এসেছে। নেট ইলেকট্রিক মিটারিং নিয়ম করে আপনি ইচ্ছা করলে সরকারের কাছে আপনার উদ্বৃত্ত ইলেকট্রিসিটি বিক্রি করেও দিতে পারেন। বাংলাদেশে একটি কোম্পানি আছে সলশেয়ার, সে ব্যাংকের মতো করে বিভিন্ন বাসা থেকে উদ্বৃত্ত ইলেকট্রিসিটি কিংবা ইভেন সিএনজি গাড়ি থেকেও উদ্বৃত্ত ইলেকট্রিসিটি তিনি জমা করে ন্যাশনাল গ্রিডে বিক্রি করতে চাচ্ছেন এবং পেরেছেন। এই ধরনের অনেক মাইক্রো গ্রিড সিস্টেম ডেভেলপ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও হয়েছে। আপনার বাসার ছাদে আপনি 3 থেকে 5 কিলোওয়াটের একটি প্যানেল বসালে, একটি সিস্টেম বসালে আপনার
খরচটি 3 থেকে 4 বছরে উঠে তো আসবেই, এবং পরবর্তী 20 বছর আপনি মাসে 4 থেকে 5,000 টাকার ইলেকট্রিসিটি বিলের পরিশোধ করার যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবেন। আর অন টপ অফ এভরিথিং, তদুপরি আপনার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, তারপরে কারেন্ট চলে যাওয়া ইত্যাদি বিষয় তো রয়েছেই, এবং মনে আপনি শান্তি পাবেন যে আপনি আপনার নিজের ইলেকট্রিসিটি নিজেই উৎপাদন করছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে গ্রিড ইন্ডিপেন্ডেন্ট হয়েও গ্রামে গঞ্জে, পাহাড়ে, ক্যাম্পে, আর্মির ক্যাম্পে, বিজিবির ক্যাম্পে, পুলিশ ক্যাম্পে, কিংবা এনজিওগুলির অফিসে, কিংবা আপনার রিসর্ট ইত্যাদি এলাকায় সোলার হোম সিস্টেমের প্রয়োজনীয়তা অপরিসীম। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটি ভিডিওর নিচে দিয়ে দিব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।